আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম চলে আসছি নতুন আর একটি ব্লগ নিয়ে। অনেক দিন পরে ক্যামেরার সামনে বাড়ি থেকে একটা সম্ভবত শর্টস অথবা ভিডিও আপলোড দিতে পেরেছিলাম। আর কোনো ভিডিও আসলে করা হয় নাই, কারণ হচ্ছে নেটে কোনো কাজ করে না। ব্যস্ততায় বাবু অসুস্থ ছিল, এতটাই গরম, সবাই মোটামুটি আসলে অসুস্থর ভিতর দিয়ে এবার বাড়ি থেকে আসলাম। ঢাকায় এসেও একই গরম। গতকাল হচ্ছে বিকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এই যে কিছু সময় আগেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হলো ঢাকায়, তারপরেও কিন্তু ঠান্ডা না, খুবই গরম। আর গ্যাসের খুব প্রবলেম হচ্ছে বাসায়। এটা অনেক আগ থেকেই, যারা নিয়মিত দর্শক তারা জানেন যে বাসায় হচ্ছে প্রচুর গ্যাসের সমস্যা। তাই হচ্ছে সকাল সকালই রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি। আর ভাবলাম প্রতিদিনই তো রান্নাবান্না, রান্নাঘর এগুলাই হচ্ছে ভিডিওই থাকে, আজ না হয় রান্নাবান্না নাই দেখাইলাম, আপনাদের সাথে বসে বসে গল্প করি। তাই তো চলে আসছি ক্যামেরার সামনে। কেমন কাটলো সবার ঈদ? শুরু হয়ে গেছে আবারও ঈদ পেরিয়ে ব্যস্ত জীবন, সবার লাইফে একই। আর দেখেন, সবাই হয়তো চিনতে পারছেন এটা কি জিনিস। দেখেন, এটা হচ্ছে একটা কাঁঠাল। কাঁঠালটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এই জন্যই আমি হচ্ছে নিয়ে আসছি বাড়ি থেকে। কাঁঠালটা কিন্তু অলরেডি পেকেও গেছে, বুঝতে পারছেন কিনা জানি না। অবশ্য ভেঙে দেখাতাম যে এর ভিতরে আসলে কয়টা কোষ আছে, কিন্তু এখন ভাঙবো না। এটা হচ্ছে সাহেব বাসায় আসলে তারপরে হচ্ছে ভাঙবো। আসলে এই কাঁঠালটা দেখে মনে হলো যে এখন কিন্তু মানুষের পরিস্থিতি একই রকম। আগে কিন্তু ছোটবেলায় দেখতাম এত এত এতটাই লম্বা মানুষ দেখা যেত, অনেক ক্ষেত্রে দেখা যেত যে এভাবে উঁচু হয়েও দেখতে হতো, কিন্তু এখন দেখা যায় মানুষ আর অতটা লম্বা হয় না। অনেক ক্ষেত্রে মা বাবা লম্বা থাকলেও কিন্তু তাদের যে প্রজন্ম, বাচ্চা কাচ্চা, এরা কিন্তু অতটা লম্বা হচ্ছে না। আর এটা আসলে অনেক আগেই শুনে আসছি, জানি না কতটা সত্য, যে পর্যায়ক্রমে যত দিন যাবে তত এভাবে মানুষ ছোট হতে থাকবে, মানুষ আগের মতো আর ওভাবে লম্বা হবে না। তাই তো কাঁঠালটা দেখে কিন্তু আমার সেম মনে হলো যে দেখেন, এই একই গাছে কিন্তু আরও বড় কাঁঠাল আছে বা হয়েছিল, কিন্তু এই কাঁঠালটা দেখে আমার খুবই ভালো লাগলো। তাই তো আমি সেই আমার প্রিয় নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসছি। আর ভাবলাম নিয়ে যখন আসছি সেটা আপনাদেরও এক ঝলক দেখিয়ে দিই, আপনাদেরও হয়তো ভালো লাগবে। আর দেখেন, এটা নিশ্চয়ই কিন্তু এর ভিতরে কোষ আছে, কারণ এর চেহারাটা কিন্তু ওভাবেই বলে দিচ্ছে যে এটার ভিতরে কোষ আছে। অবশ্য ভেঙে দেখালে আপনাদের ভালো হতো, আমি সেটা পারলাম না ভেঙে দেখাতে, কারণ এটা সাহেব বাসায় আসলে সবাই একসঙ্গে এটাকে ভাঙবো। বাড়িতে গিয়েছিলাম, যত কষ্টই হোক না কেন প্রিয় মানুষদের কাছে গেলে ভালোই লাগে, কিন্তু আসলে আমার ভালো না লাগাটার কারণ হচ্ছে মা ভীষণ অসুস্থ। আর বাবার বাড়িতে মা অসুস্থ থাকলে তো বুঝতেই পারছেন আসলে সেখানে ভালো লাগে না। আর অনেক অনেক কিছু আসলে মিস করি, আর মাঝে মাঝে মনে হয়
যে এখন তো আসলে মা আছে অসুস্থ, তাই ভালো লাগে না, কিন্তু একদিন হয়তো মা থাকবে না, সেদিন কেমন লাগবে আমি জানি না। সবাই দোয়া করবেন আমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়, আল্লাহ যেন মাকে সুস্থতা দান করে। আমার শাশুড়ি মা অসুস্থ, শাশুড়ি মায়ের জন্য আপনারা দোয়া করবেন, শাশুড়ি মাকেও যেন আল্লাহ সুস্থতা দান করে, ভালো রাখে, দীর্ঘ হায়াত দান করে। এই তো, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।